গাইড উইথ তথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। 19 জুলাই উপগ্রহ চিত্রে দেখে নেব ভারতবর্ষের আকাশে মেঘের অবস্থান। এই সময় ভারতবর্ষের উত্তর অংশ এবং পশ্চিম অংশ আকাশ মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু দিল্লির দক্ষিণ অংশ উত্তরাখণ্ডের আকাশে কালো মেঘ রয়েছে। এছাড়া নাগপুর, হায়দ্রাবাদ এই জায়গাগুলোতে এবং বিশাখাপত্তনমেও ভারী মেঘের উপস্থিতি রয়েছে। এছাড়া ভারতবর্ষের কোথাও সেরকম ভারী মেঘের দেখতে পাওয়া যাচ্ছে না উপস্থিতি। বিস্তীর্ণ অংশে, বিশেষ করে উত্তর পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, এদিকে দক্ষিণ ভারতেরও বিস্তীর্ণ অংশে হালকা মেঘ রয়েছে। এদিকে বঙ্গোপসাগর এবং আরব সাগরের দিকে তাকালে দেখা যাচ্ছে হালকা মেঘের সাথে সাথে সেখানে ভারী মেঘের উপস্থিতি লক্ষণীয়। এবার আসছি তাপমাত্রা মানচিত্রে। ভারতবর্ষের প্রধান শহরগুলোতে তাপমাত্রা কেমন রয়েছে। নিউ দিল্লিতে রয়েছে 33 ডিগ্রি, এদিকে আহমেদাবাদে রয়েছে 29, মুম্বাইতে রয়েছে 26, বেঙ্গালুরুতে রয়েছে 23, হায়দ্রাবাদে 25, নাগপুরে 25 এবং কলকাতাতে রয়েছে 32, ঢাকা 31 এবং পোর্ট ব্লেয়ার সেখানে রয়েছে 28 ডিগ্রি। এবার দেখে নেব ভারতবর্ষের মানচিত্রে এই মুহূর্তে বৃষ্টিপাত কোথায় কোথায় সংঘটিত হচ্ছে। সর্বপ্রথম আসছি উত্তর ভারতে। উত্তর ভারতের নিউ দিল্লির দক্ষিণ অংশ এবং উত্তরাখণ্ডে এই মুহূর্তে বৃষ্টিপাত ঘটছে। এছাড়া নাগপুরের পার্শ্ববর্তী অঞ্চল, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টিপাত সংঘটিত হচ্ছে, কিন্তু এছাড়া ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে তেমন বৃষ্টিপাত কোথাও ঘটছে না, হালকা ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টি ঘটছে। এবার আসবো বায়ুপ্রবাহ মানচিত্রে। বায়ুপ্রবাহ মানচিত্রে দেখা যাচ্ছে বিশেষ করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর একটি ঘূর্ণাবর্তের অবস্থান এবং তার জেরে এই অংশে প্রবল বায়ু প্রবাহ লক্ষণীয়, যার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বায়ুপ্রবাহের বেগ ভালোই রয়েছে, কিন্তু উত্তর ভারতে হালকা বায়ুপ্রবাহ লক্ষণীয়। এবারে দেখে নেব মৌসুম ভবন কর্তৃক ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলিতে কী কী সতর্কতা দেওয়া হয়েছে। বিশেষ করে পশ্চিম ভারতের দিকে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া এই অঞ্চলগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া এইদিকে রয়েছে ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ এই রাজ্যগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া মধ্য ভারত, উত্তর ভারতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, সেখানে ভারী বৃষ্টিপাত আজকে হতে পারে। এছাড়া দক্ষিণ ভারতের কেরালা, কর্ণাটক সেই অঞ্চলগুলোর কিছু জায়গায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, এখানে ও অত্যধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু হিমালয় পার্বত্য অঞ্চল, তার সাথে এদিকে ঝাড়খণ্ড ও উত্তর পূর্ব ভারত সেখানে কোনো সতর্কতা জারি করা হয়নি, তেমন বৃষ্টিপাত দেখা যাবে না। এছাড়া রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, এবং এদিকে রয়েছে লাক্ষাদ্বীপ, সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার আসবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে কলকাতা আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। 19 জুলাই উত্তরবঙ্গের ম্যাপের দিকে তাকালে দেখতে পাবো জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর এখানে হলুদ সতর্কতা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কিন্তু দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে কোনোরূপ সতর্কতা সেভাবে দেওয়া হয়নি। এদিকে দক্ষিণ দিনাজপুর, মালদাতেও সবুজ কালার দেখতে পাচ্ছি, মানে সেখানে কোনো সতর্কতা নেই। আবার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, পুরুলিয়াতে সবুজ কালার, অর্থাৎ এখানে কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই। কিন্তু বাকি জেলাগুলিতে অর্থাৎ বাঁকুড়া থেকে এই 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এখানে হলুদ কালার, অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার মূল কারণ হচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্রের অবস্থান। তার জন্য এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আবহাওয়ার খবর। আরও আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।